খেয়াল করো যে 1 নম্বরের মধ্যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম 100, এইটার যোগফল নির্ণয় করেছি হচ্ছে ফর লুপ ব্যবহার করে। এটার অ্যালগরিদম করছি, এটার ফ্লো চার্ট করছি, আর সি প্রোগ্রাম, 3টা কাজই করছি, তাই তো? এখন এইটা যদি এরকম না থেকে যদি এরকম থাকতো যে 1 প্লাস 2 প্লাস 3, এরকম যদি এইখানে n থাকতো, তাহলে এই দুটার মধ্যে কি পরিবর্তন আসতো বা কিভাবে কাজটা করলে এই দুইটার সমাধানটা হতো, আমি তোমাকে যদি এখানে দেখানোর চেষ্টা করি, খেয়াল করো। এই পাশে হচ্ছে 1, এটাকে আমরা যদি 2 নাম্বার দেই, এই পাশে হচ্ছে 2। আমি দুইটা প্রোগ্রাম দুই পাশে যদি লিখি, ডিফারেন্স দুইটা প্রোগ্রামের মধ্যে নাই বললেই চলে। প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে মেইন, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে int I s equal to 0। আর এই পাশে যদি লিখি, খেয়াল করে দেখো যে হ্যাশ include stdio.h main, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে int I n s equal to 0। এখন দেখো এই 1 নাম্বার আর 2 নাম্বারের জন্য মানে কোন জায়গাটায় পরিবর্তন করেছি, পরিবর্তনটা কি খেয়াল করছো? কোথায় পরিবর্তন করছি? দুইটা জিনিস তুমি খেয়াল করবা, এইখানে পরিবর্তনের মধ্যে এই জায়গায় খেয়াল করো, এইখানে খেয়াল করো, এইখানে ভেরিয়েবল একটা কম আছে, এখানে i আর s অনলি, আর এখানে is এর পাশাপাশি একটা নতুন ভেরিয়েবল n নিয়েছি, কারণ এইখানে নির্দিষ্ট করা আছে আর এখানে অনির্দিষ্ট। বিষয়টা কি ধরতে পারছো? বলো তো। জি স্যার। আচ্ছা, এখন এই জায়গাতে আমি কি করব, ফর I equal to 1, I less than equal 100, আর I equal to I plus plus আমরা এটা লিখতে পারি। এরপরে এখানে যোগ হবে হচ্ছে s equal to s plus I, দেন প্রিন্ট হচ্ছে, প্রিন্টএফটা কোনটা হবে, যে sum is equal percentage d s, return 0। আর এইটার মধ্যে আমাকে কি করতে হচ্ছে, scanf, scanf percentage d and n, এইটা লেখার পরে আমাকে এখানে লিখতে হবে হচ্ছে for I is equal 1, I less than equal n,
আর হচ্ছে I প্লাস প্লাস, সেকেন্ড ব্র্যাকেট S ইকুয়াল টু S প্লাস I, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্রিন্ট F সাম ইকুয়াল পার্সেন্টেজ D আর হচ্ছে S, রিটার্ন 0। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, তোমার মাইক্রোফোন অন করে, এই দুইটা জায়গার মধ্যে তোমাকে ভালো করে বুঝে নিতে হবে, তাহলে ফিউচারে আমরা এরকম অনেকগুলো করব, তোমার তখন আর কোয়েশ্চেন আসবে না। ডান পাশ আর বাম পাশে 1 আর 2 এর দুইটা প্রোগ্রামের মধ্যে শুধু একটা জায়গায় চেঞ্জ থাকার কারণে আমরা কোথায় কোথায় চেঞ্জ করেছি, এখানে 100 ছিল আর এটা n আছে, যেটা 100 ছিল সেটাই কোনো স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করি নাই, অর্থাৎ আমরা এই স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু এইখানে নাই, এটাতে নাই, সরাসরি ফর থেকে শুরু হয়েছে, এই যে ফর থেকে শুরু হয়েছে। এবং কেন, এটা একটু যদি বলতে, তুমি বলতে পারবা? না স্যার, এটা দুটো পারবো না। আচ্ছা, এখন আমাকে বলো তো তুমি, এইখানে এই প্রিন্টএফ আর স্ক্যানএফ, প্রিন্টএফ আর স্ক্যানএফ এই দুইটা ফাংশনের কাজ কি বলো তো? প্রিন্টএফ ফাংশনের স্যার, স্ক্যানএফ এ আমরা ইনপুটটা দেই আর প্রিন্টএফ এ আমরা হচ্ছে আউটপুটটা দেই। আউটপুটটা বের হয়, তাই না? স্ক্যানএফ এ জি স্যার। ইনপুটটা নিতে হয় আর প্রিন্টএফ এ আউটপুটটা বের করতে হয়। এখন খেয়াল করে দেখো তুমি ভালো করে, যে 1 নাম্বার যে প্রশ্নটা আছে, এই প্রশ্নে বলে দিছে যে শুরু হচ্ছে 100 থেকে, 1 থেকে শেষ হচ্ছে 100-তে। আচ্ছা, তাহলে এখানে ইনপুটের নেওয়ার মতো কোনো জায়গা নাই যে ইনপুট কিভাবে নিতে হবে এখানে, কারণ বলেই দিলাম যে 1 থেকে শুরু 100 পর্যন্ত তোমাকে এক এক করে বৃদ্ধি হয়ে যেতে হবে। তাহলে এখানে তার আমার ইনপুটের দরকার নাই, যে ইনপুটটা কত আমি তো জেনেই গেছি যে 1 থেকে 100 পর্যন্ত, আমাকে আগে থেকেই বলে দেওয়া আছে মানটা, যে আমার সীমা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে, এর বাইরে আমি যাব না। কাজেই এইখানে কোনো ইনপুটের প্রয়োজন পড়ছে না। বাট 2 নম্বরে কি বলা হয়েছে, আমাকে একটা সীমা বলে দিছে আর একটা সীমা বলে দেয়নি, অর্থাৎ একটা সীমা মানে আমাকে স্টার্টিং শুরুটা কত সেটা বলে দিছে, শুরুটা হচ্ছে কত থেকে, 1 থেকে, শেষটা কত এটা আমাকে বলে দেয় নাই, যে শেষ হচ্ছে n মানে কত সেটা আমি জানি না। যেহেতু জানি না সেহেতু আমাকে ইউজারকে বলে দিতে হবে স্ক্যানএফ করে যে তুমি এই n এর মানটা ইনপুট দাও, n এর মানটা কত হবে তুমি সেটা বলে দাও। দ্যাটস হোয়াই এই n এর মান যেহেতু এখানে বলে দেয় নাই, আমাকে এখানে n এর মান সেটা বলে দিতে হলো, যে স্ক্যান করে যে তুমি কত পর্যন্ত যোগ করতে চাচ্ছ, ঠিক সেই মানটা দাও, এই মানটা আমি স্ক্যান করে নিব। অপরদিকে ফর লুপ, হ্যাঁ বলো স্যার। এখানে 2 নাম্বারটাতে তো ইন্টে আমরা লিখছি যে INS, তাহলে পার্সেন্টেজ শুধুমাত্র ডি একটা লিখলাম কেন? আই এর জন্য হবে না পার্সেন্টেজ ডি? আই এর মান তো ফিক্সড করে দেওয়াই আছে, যে এখানে 1 থেকে শুরু, আমরা তো জানি 1 থেকে শুরু, ইনপুট তো আর নিতে হচ্ছে না। আমার ইনপুট যতগুলো নিতে হবে পার্সেন্টেজ ডি ডেসিমেল ভ্যালু ধরার জন্য ততগুলো নিতে হবে। যেহেতু আমার এন এর মান দরকার বাইরে থেকে জানা, এন এর মান কত সেটা আমরা জানি না, এই এন এর জন্যই তো একটার জন্য একটা পার্সেন্টেজ ডি। আমার যদি আই এর মান ও যদি শুরুটাও জানা না থাকতো তাহলে আমরা এখান থেকে ওইটাও নিয়ে নিতাম ইনপুট হিসেবে। অর্থাৎ ইনপুট তোমাকে যতগুলো নিতে হবে পার্সেন্টেজ ডি ততগুলোই তোমাকে ব্যবহার করতে হতো। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি।
আই এর মান কি নির্দিষ্ট না? আই এর মান দেখো 1 নম্বরেও আই এর মান 1, 2 নম্বরেও আই এর মান 1। ভালো করে খেয়াল করো। কিন্তু 1 আর 2 এর শেষের মানটা কি নির্দিষ্ট করা আছে? 1 এ নির্দিষ্ট করা আছে, 2 এ নির্দিষ্ট করা নাই। 2 নম্বরে n এর মান কত তুমি কি জানো? জানো না। না। কিন্তু 1 এর মান এবং 1 এ এবং 2 এ দুইটারই আই এর মান তুমি জানো না? 1 নম্বরেও আই এর মান 1, 2 নম্বরেও আই এর মান কত? 1। শুধুমাত্র শেষে এই 1 আর 2 এর শেষে আমরা এই যে 1 নম্বরে শেষের মানটা জানি, 2 নম্বরে শেষের মানটা জানি না, কারণ একটা n হচ্ছে অজানা সংখ্যা। তাহলে সেই অজানা সংখ্যার জন্য একটা মান দরকার, সেই মানটা কত হবে সেটা ইউজার তার ইচ্ছা মতো এখানে ইনপুট দেবে। এই জন্য এটা বলা হয়েছে যে n এর মান তুমি ইনপুট দাও। আর সেই মানটা কোন ধরনের ইনপুট দিবা, যেহেতু এখানে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজার টাইপের ডেটা টাইপ দিয়ে দাও, তাহলে এখানে সেই মানটা তুমি পেয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? গুড। আমরা এইটার অ্যালগরিদম ফ্লোচার্ট তো করে ফেলেছি, তাই না? স্যার জি স্যার আই প্লাস প্লাসটা কেন লিখলাম? আই প্লাস প্লাসটা কেন লিখলাম, ঠিক আছে? এটা আমাদের এই যে সিরিজটা আছে, সিরিজটার মান কত করে বাড়তেছে, যে সিরিজ এক এক করে এক এক করে বাড়তেছে। আর আই প্লাস প্লাস মানে কি? আই প্লাস প্লাস মানে হচ্ছে এই মানটা এক এক করে বাড়া, অর্থাৎ প্রথমটা 1 হলে পরেরটা 2 হবে, 3 হবে, 4 হবে, এইটা দিয়ে আই প্লাস প্লাস বোঝানো হয়, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এখন যদি বলি যে তুমি এইটা করতে পারবা কিনা, যে 1, আমি এখানে তোমাকে প্রশ্নটা যদি দেই, খেয়াল করে দেখো যে 1 প্লাস 3 প্লাস 5 ডট ডট দিয়ে আমি দিয়ে দিলাম যে এখানে 99, ঠিক আছে? অথবা হতে পারে এখানে 99 না হয় আমি বললাম যে 100। দেখো এটা করতে পারবা কি? স্যার চেষ্টা করে দেখতে হবে। আচ্ছা, তুমি তোমার ক্যামেরাটা অন করো, খাতাটা বের করো, খাতায় লেখো, আমি দেখব। তুমি এখনই করো, আমি এখনই দেখব। আমি আমার শেয়ারটা অফ করে দিলে তোমার ক্যামেরা অন করলে খাতার উপরে ক্যামেরা ধরবা, তুমি লিখবে, আমার দেখতে পাবো। আচ্ছা স্যার।